নদী বাঁধে ধস নামায় বিপত্তি। হিঙ্গলগঞ্জে ডাসা নদীর বাঁধেই ধস, যার জেরেই এবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতির কাজ শুরু করলেন। হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে ধস আতঙ্ক, বাঁধ ভাঙলে প্লাবিত হবে গ্রাম চাষের জমি। পঞ্চায়েত সেচ দফতরে অভিযোগ গ্রামবাসীদের। অবিরত বর্ষার ফলে হঠাৎ টোপ নিয়ে বসে গিয়ে একটা গরু ওখানে মারা যাচ্ছিল প্রায় ওর ভিতরে ঢুকে গিয়ে। তা আপাতত আমরা এখন এটা রক্ষণ করার জন্য সাধারণ পাবলিক লেগেছে এই ঘোড়াটাকে যাতে বন্ধ করে জোয়ারের জলটা যাতে না ঢোকে। জল ঢুকে তো আমাদের এই গেটটাই আমাদের উল্টে যাবে, একদম আমাদের সুইচ গেটটাই একদম ওভারে উল্টে যাবে। গেলে আমাদের এই এলাকাটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা এখানে কোনো ফসল বাঁচাতে পারবো না, আমরা নিজেরাও বাঁচতে পারবো না। আমাদের সভাপতি সাহেবকে ফোন করেছি, বিধায়ক সাহেবকে ফোন করেছি, ইরিগেশন দপ্তরকে জানিয়েছি, ওনারা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে এবং তৎপরতার সঙ্গে আমরা দ্রুত কাজ শুরু করেছি। এটা ভালোভাবে যদি কংক্রিট ভাবে করা যায় তাহলে মনে হচ্ছে সাধারণ মানুষের একটা সুবিধা হবে, কারণ এই যে পোলটা রয়েছে এর উপর দিয়ে টোটাল দুর্গাপুর জোনের জল কিন্তু এখান থেকে ওঠানামা হয়। আর এদিকে কোচবিহারে ভাঙন আতঙ্ক, সংকোষ ও গঙ্গাধর নদীর পার ভাঙনের চিন্তা। নদী ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, ভাঙন রোধে কি ব্যবস্থা প্রশাসনের? দেখো, তুফানগঞ্জ মহকুমা নদীর ভাঙনে রীতিমতো ঘুম উড়েছে ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুঠি গ্রামের বাসিন্দাদের। এই এলাকায় দীর্ঘদিন ধরেই ভাঙন চলছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় 800 মিটার একটা নতুন বাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু সেই বাঁধ তৈরির পরে বাকি যে অংশ আছে বিরাট এলাকায় 1 কিলোমিটারের মতো, সেই এলাকাগুলোতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে অন্তত পক্ষে 100 থেকে 150টি পরিবার দ্রুত বাড়িঘর হারানোর আশঙ্কায় ভুগছেন। ইতিমধ্যে তারা বাড়িঘর অন্যত্র সরাতে শুরু করেছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে সেচ দপ্তরের কর্তারা জানিয়েছেন যে ওই এলাকায় দ্রুত যাওয়া হচ্ছে এবং নদী ভাঙন রোধে এলাকায় প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে প্রাথমিকভাবে নদী ভাঙন আটকানো যায়। প্রিয়াঙ্কা, বাড়ি ঘর ভেঙে নিতেছে নদী, এখন আমরা কি করি? এখন খুব সমস্যায় আছে। এখন আমাদের যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। ঘর দুয়ার বসতি ছিল, ইতিমধ্যে কিছু ঘর দুয়ার নদী গর্ভে চলে গেছে। কোথায় থাকবে কোথায় থাকবে না এরকম পর্যায়ে পড়ে গেছে। এরা কি করবে, কোথায় যাবে? সরকারের কাছে এটাই আবেদন, এইটুক বাঁধের আগামী পূর্বে যাতে ব্যবস্থা করেন।